হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি, কারণ হচ্ছে আমি যাচ্ছি কলকাতাতে বাঁকুড়া থেকে। তো বাবার বাড়ি যাচ্ছি বলে কথা, একটু বেশি ভালো তো থাকবোই, তাই না বলো? সারা রাত তো ভালোভাবে ঘুমাতে পারিনি, মানে কালকে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে। ওরা সবাই মানে মা বাবা সবাই আর কি 1টা-1:30টার মধ্যে শুয়ে পড়েছিল, কিন্তু আমি আর ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ খাওয়া দাওয়া করার পরে অনেকটা কাজবাজ ছিল, যেহেতু বাড়ি থেকে চলে আসবো তো একটু গুছিয়ে গাছিয়ে রাখার ব্যাপার ছিল। তারপরে ব্যাগ ট্যাগ গোছাবো, বাচ্চা রয়েছে, তো সব কিছু মিলিয়ে আমি যখন মানে একটু ফ্রি হয়েছি তখন দেখি বাজে প্রায় 3টা। তো তখন আমি একটু শুয়েছিলাম ওই 30 মিনিটের মতো। তো তারপরে আবার উঠে পড়তে হয়েছে, কারণ আমাদের সকাল 5টার সময় বাস ছাড়বে, তার জন্য এবার সবাই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছে। অনেকটা তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে সবাই উঠে পড়েছে, রেডিও হয়ে নিয়েছে, কিন্তু তাও দেরি হয়ে গেছে আমার ছেলের জন্য, কারণ ওকে না অত সকালবেলা তো ঘুম থেকে ওঠে না। তো ও উঠে না ভীষণ কান্নাকাটি করছিল, ওর কান্না কিছুতেই থামাতে পারছিলাম না। তো তারপরে মা অনেক কষ্ট করে আমার ছেলের কান্না থামিয়েছে, আর আমরা চটজলদি করে বেরিয়ে পড়েছি। আর আমার বাবুর বাবা তো পুরো দৌড়ে এসে বাসটা থামিয়েছে, আর 1 মিনিট দেরি হলে আর বাসটা ধরতে পারতাম না। আর আমার বাবা বলছে না না দেরি হয়নি। বাবা অতটা বুঝতে পারেনি যে একদম টাইমেই বাসটা ছেড়ে দেবে। তো যাই হোক, আমি তো ভিডিও শুরু করে দিয়েছি। আর দেখো গ্রামের পরিবেশ সকালবেলাটায় কত সুন্দর লাগে। আর এখানে দেখো এই যে হাট বসেছে, ভীষণ ভাল লাগছিল দেখতে বাসে বসে, আমার তো খুবই ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এই যে দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে আবারও, আর আমরা বসে রয়েছি। আমার মায়ের চোখেও ভীষণ ঘুম, মাও অতটা ভালোভাবে ঘুমাতে পারেনি। আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, আর উঠে দেখো দাদুর কাছে স্লিপারে বসে রয়েছে গিয়ে। বাবুর বাবা আর আমার বাবা হচ্ছে দুজনে স্লিপারে গিয়েছিল, আর নিচে সিট পায়নি, 4টে সিট নিচে পেয়েছিল আর 2টো উপরে। তো বাবুর বাবা আর আমার বাবা দুজনে উপরে স্লিপারে বসেছিল, আর আমরা 4জন নিচে বসেছিলাম। তো ছেলে ঘুম থেকে উঠে ওর দাদুর কাছে গেছে, ওর দাদুর কাছে যেতে চাইছিল, তো ওর বাবা তুলে দিয়েছে ওর দাদুর কাছে। বসে বসে এখন চিপস খাচ্ছে, অনেকক্ষণই ঘুমিয়েছিল। আর আমরা এখনও শক্তিগড়ে পৌঁছাইনি, অনেকটা দেরি হয়ে গেছে, এখনও মানে শক্তিগড়ে পৌঁছাই। তোমরা দেখতে থাকো আমাদের বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার জার্নিটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে থেকো পাশে থেকো, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই 2 চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই 2 চোখ আর তোকে। এলো এলো ডিস্কো সারাটা দুপুর ধরে, বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই বাস থেকে নেমে যাব। আর এই যে লাস্ট টোলে চলে এসেছি, এটাই লাস্ট টোল আমাদের। তো এরপরে নেমে যাব বাস থেকে। আর অনেকটাই কষ্ট হয়ে গেছে, কারণ রাস্তায় প্রচুর ভিড় ছিল, গাড়ি একটু পরপরই শুধু দাঁড়িয়ে যাচ্ছিল, আর ছেলে তো ভীষণ কান্নাকাটি করছিল, খুব অস্বস্তিকর লাগছিল।
এমনিতেই রাতে ভালোভাবে ঘুম হয়নি, তার মধ্যে রাস্তায় এত ভিড়, ছেলে ভীষণ কান্নাকাটি করছে। আর তার মধ্যে বাসটা দাঁড়িয়েছিল শক্তিগড়ে, তো এমন একটা দোকানে দাঁড়িয়েছে সেখানের কথা আর কি বলবো। সে দোকানে কচুরি নেই, কিছু নেই, মানে আমি তো খাবো না, কিন্তু হলেও বাবুর বাবা খেত, আমার মাসি খেত, বাবা খেত, কিন্তু সেই দোকানে এত ভিড়, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 প্লেট কচুরি আনতে পেরেছি, মানে ভীষণ কষ্ট করে, তাও মানে চেল্লাতে চেল্লাতে মানে গলা ফাটিয়ে ফেলেছি। 10 মিনিট বাসটা দাঁড়িয়েছে, তো তার মধ্যে বাসও দেখি ছেড়ে দিয়েছে। তাড়াহুড়ো করে কোনো রকমে ছেলের জন্য একটা জল কিনলাম, কিনে মোটামুটি বাসে উঠে পড়েছি। তো তারপরে চলে এসেছি, আর আমি কিছু খাইও নি, বোনও কিছু খায়নি। তো ওই যে শক্তিগড় থেকে তোমার ছানার যে কেকটা হয় ওটা কিনেছিলাম, তো ওটা খেয়েই জল খেয়ে নিয়েছি। আর কি আর করবো, বিস্কুট কেনারও টাইম পাইনি, কচুরি খেতে গিয়ে ওদের ও সব মানে টাইমটা লস হয়ে গেছে ওখানে। তো কি আর করা যাবে, ওইটা খেয়েই জল খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এই যে আমরা কিন্তু বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি, চলে এসেছি, খুব আনন্দ হচ্ছে। মানে এই টাইমটায় আর পারছিলাম না, মানে পা হাত পা ব্যথা হয়ে গেছে, 7-8 ঘন্টার জার্নি, মানে অনেকটাই কষ্ট হয়েছে আমাদের। আর বিশেষ করে বেশি কষ্ট হয়েছে আমার মাসির, কারণ তোমরা তো বোধহয় বোনের ভিডিওতে দেখেছো, বা আমি বলেছি কিনা জানি না, যে মাসি এসছে আমার বাবার বাড়িতে ডাক্তার দেখাতে, তো সেখান থেকে আমাদের এখানে এসছে। তো মাসি কখনো এতটা জার্নি করেনি, এই 6-7 ঘন্টার জার্নি, তার মধ্যে 2 দিন আগে বাঁকুড়াতে এসছে, আবার 2 দিন পরে এখন ব্যাক করছে। তো শরীরটা তো ভালো না, তার জন্য আরও অনেকটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে মাসির। যেখানে 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে এখন বাজে 12টা, তাহলে ভাবো কতটা লেট হয়ে গেছে আমাদের। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কলকাতাতে। আর আমাদের নাক মুখের অবস্থা দেখো সবার। আর আমার ছেলে ঘুম থেকে উঠেছে, দেখো আবারও ঘুমিয়ে পড়ছিল, তো কেমন করছে। আর বাবা গেছে মেট্রোর টিকিট কাটতে, আর বাবুর বাবা আমাদেরকে ধর্মতলাতে নামিয়ে দিয়ে সে চলে গেছে তার মাসির বাড়িতে সল্টলেকে। তো আমাদের বলল যে আমি হয়তো আজকে রাতেও আসতে পারে, মানে আমাদের বাবার বাড়িতে, আর না হলে কালকে সকালে আসবে। তো আমরা তো বাড়ি যাব, আর সে যাবে কালকে বা আজকে রাতে যাবে। আর অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, তো বোনকে বলছিলাম আয়, বোন বলছে না রে আমার ভাল লাগছে না, তুই কর। আর মায়েরও মুখের অবস্থা দেখো। তারপর আমি ওকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম, ও বলছে আর ভালো লাগছে না, ও হাসছিল। বোন বলছিল এখন বাড়িতে গিয়ে শুয়ে পড়তে পারলে আমি বাঁচি, আমার আর ভাল লাগছে না, পা হাত পা সব ব্যথা হয়ে গেছে। এখনও প্রায় আমাদের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে এখনও আমাদের বাড়ি পৌঁছাতে। তো আমরা তো দাঁড়িয়ে রয়েছি, বাবা এখনও টিকিট কেটে নিয়ে আসেনি, টিকিট কাউন্টারে প্রচুর লাইন রয়েছে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, আর আমার ছেলেকে একটা কিটক্যাট কিনে দিয়েছিল বাবা, তো এই যে আমি ওকে এখন ছাড়িয়ে দিচ্ছি, ও খাবে তার জন্য। আর বোন ওদিক দিয়ে বারবার শুধু ওকে চাইছিল ওর কাছে যে বাবু আমাকে একটু দে, তো ওই জন্য দেখো কান্নাও করছিল, ও বলছিল না দেবো না। বাবা কিন্তু অনেকক্ষণ হয় মেট্রোর টিকিট কাটতে গেছে, এখনও আসেনি বাবা। তো এই যে দেখো এবার ফাইনালি চলে এসছে বাবা, আর এবার আমরা মেট্রোতে উঠবো, তার জন্য এই যে বেরোচ্ছি গেট থেকে। মেট্রো কিন্তু এক্ষুনি চলে আসবে, আর আমরা দেখো সব টিকিটগুলো বাবার কাছে জমা দিয়ে দিয়েছি যাতে হারিয়ে না যায়। বাবা বললো সব টিকিটগুলো আমার কাছে দে, আবার মেট্রো থেকে নেমে তোদেরকে দেবো। তো আমরা তার জন্য বাবার কাছে জমা দিয়ে দিয়েছিলাম। আর এবার মেট্রো চলে এসেছে, আমরা কিন্তু মেট্রোতে উঠেও পড়েছি। আর আমার ছেলে দেখো কিটক্যাটটা খাচ্ছে এখনও বসে, সেই কখন ছিঁড়ে দিয়েছি এখনও বসে খাচ্ছে, কাউকে দিচ্ছেও না। ওর মাম্মা মানে আমার বোন অনেকবার চাইছিল ওর কাছে একটু কিটক্যাট, তো কিছুতেই দিল না। আর বাবার হাতে দেখো শক্তিগড়ের ল্যাংচা রয়েছে, বাবা কিন্তু মিষ্টিটা বাবার হাত দিয়ে কারো হাতে হাতছাড়া করছে না, কারণ বাবা তো মিষ্টি খেতে ভালোবাসে, আর তার মধ্যে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, তো কাউকে দিতে চাইছে না, একটু
মজা করলাম। বাবাই নিয়েছে ওটা পুরোটাই, কারণ বাবা বলছে তোরা কোথায় ফেলে ঠেলে দিবি বা ভুলে রেখে দিবি, তার জন্য বাবাই হাতে নিয়ে নিয়েছে, যেহেতু ব্যাগের মধ্যে ভরেনি। আর বাবা তো মিষ্টি খেতে ভালোবাসে বা আমিও ভালোবাসি। আমরা কিন্তু শক্তিগড়ে বসে খাবার কেনারও টাইম পাইনি, কিন্তু বাবা ঠিক কোন ফাঁকে গিয়ে ল্যাংচা, তারপরে ছানার কেক সব কিছু কিনে নিয়েছে। আমরা বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে কচুরি খাবে ওরা, তার জন্য দাঁড়িয়েছিলাম। তো কচুরি কিনতে কিনতেই মানে আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে। তো বাবা ঠিক সময় মতো গিয়ে কিনে নিয়ে চলে এসেছে, আমরা জানিও না। তো আমরা কিন্তু এবার মেট্রো থেকে নেমে পড়েছি, আর আমরা নেমেছি নিউ গড়িয়াতে। তো নিউ গড়িয়া থেকে টোটো ধরবো, টোটো ধরে আমাদের স্টেশন গড়িয়াতে যাব, ওখান থেকে তারপরে আমাদের বাড়ির অটো ধরে চলে আসব। এই কিছুক্ষণের মধ্যেই আমরা এখন বাড়ি পৌঁছে যাব। একটু শান্তি লাগছে বাবা। সবাই তো আমরা টিকিট দিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু আমার বাবা তো আর বেরোতে পারলো না। বাবা না আটকে গেছে, বাবার টিকিটটা ফেলে দিয়েছে, অথচ বাবা বেরোতে পারছে না। তারপরে আমি ওখানে যারা গার্ডে রয়েছে তাদের কাছে গিয়ে বললাম, তো তার গার্ডের লোকটা আসলো, এই যে দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে। তারপরে বাবাকে বার করে দিল এই পাশ থেকে। এরকম সমস্যা কিন্তু প্রায়ই হয়। আর আমার মাসি তো খুব ভয় পেয়ে গেছিলো, সবাই যেহেতু বেরিয়ে গেছে তো বাবা বেরোতে পারছে না। তো মাসি বলছে যে তাহলে কি বাদল বেরোতে পারবে না? আর আমি বলছি না না, বেরোতে পারবে, ভয়ের কিছু নেই। তারপরে আমার মাসি লিফটে উঠতেও ভয় পায়, একদমই মানে গা হাত পা কেঁপে ওঠে। মাসি বলছে আমি হেঁটে যাই, তোরা ওই পাশে লিফটে যা, আমি হেঁটে যাচ্ছি, আমার খুব ভয় লাগছে। তো আমি বলছি তোমার ভয়ের কিছু নেই, মানে কিছুতেই তুলতে পারছিলাম না। তারপরে মাসি বলছে না আমি যাব না। মাসি ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর আমরা সবাই লিফটে যাচ্ছি। আর আমার বাবা তো খুব হাসছে মাসিকে দেখে, যেহেতু মাসি হেঁটে হেঁটে নামছিল তার জন্য। আর মাসি তখন বাবাকে বলছে হাসছো, আমি নামতে পারছি না, তুমি তো বেরোতে পারতে না, আমরা যদি না বলতাম। বলতে না না ওরকম কিছু না, আমাকে দেখতে পেলেই বার করে দিত। কারণ আমরা কিন্তু মেট্রো থেকে বেরিয়ে পড়েছি, এবার অটো ধরবো গড়িয়া স্টেশনে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা সবাই আমাদের বাড়ির গলিতে ঢুকে পড়েছি। আর 2 মিনিট মতো লাগবে বাড়িতে ঢুকতে। এই যে সবাই আসছে, বাবা, ওই যে মাসি, বোন, মা, আমার ছেলে, এই যে ওর মামামের হাত ধরে। আর ওর বাবা আসেনি, ওর বাবা আমার মাসি শাশুড়ির বাড়িতে গেছে। তো ঠিক আছে, এবার আমরা বাড়িতে ঢুকবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে কি করতে হবে বলো তো, একটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।